जोहार सबाइके आज के पश्चिमबंगेर मुख्यमंत्री माननीय श्री शुभेंदु अधिकारी महाशय तिनी आज हुल दिवस उपलक्षे रानीबांध विधानसभार मुकुटमणिपुरे हुल दिवस उपलक्षे उपस्थित हच्छेन। तो धन्यवाद जानाबो कारण तिनी এই কুর্মী জনজাতির মানুষজনদেরকে ইউসিসির বাইরে রেখেছেন তার জন্য। তো বিষয় হচ্ছে যে বিভিন্ন সামাজিক সংগঠন এখন ক্রেডিট নেয়ার দৌড়ে আছে, যাক সেটা তাদের বিষয়। ক্রেডিট লেক মূলত কর্মীরা তো উপকৃত হচ্ছে। তো এই বিষয়টা আমি একটু প্রথম থেকে আপনাদের সামনে তুলে ধরব। বিষয় হচ্ছে দেখুন, আদিবাসী কর্মী সমাজের ক্রেডিটকে অস্বীকার করতেই কিছু সামাজিক সংগঠনের জন্ম, সেটা তো অস্বীকার করার কিছু নাই। তো যতজন এখন মূলত ফুটানি মারছে, এগুলা সবাই ফুটানি মারছে অজিত প্রসাদ মাহাতোর যে চৌরঙ্গি গড়বেতা 2 এর বক্তব্যের পরে সব ফুটানি মারছে, সেটা মারুক, অসুবিধা নেই। তো এই গড়বেতা 2 এর সভায় অজিত প্রসাদ মাহাতো উনি তার বক্তব্য বলেছেন যে আমি একটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে একটা আবেদন করেছিলাম এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে আজ বিভিন্ন চিঠি বাইরে আসছে, কিন্তু মূল যে চিঠিটা সেটা হচ্ছে অজিত প্রসাদ মাহাতো দিয়েছিলেন। সমস্ত ধারা উপধারা ব্রিটিশ পিরিয়ড থেকে যে সমস্ত নথি সেগুলো তথ্য তুলে ধরে, তো উনি সেই সময় মেসেজ করেন ডোন্ট ওরি, অর্থাৎ তিনি একটা বার্তায় দেন যে কর্মীদের ভাবার কোনো বিষয় নেই, আমি এই ইউসিসির বাইরে আমি রাখছি। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব বিশ্বজিৎ মাহাতো তাকেও বাই টেলিফোনে তিনি খবরটা জানান। তারপর থেকে দেখছি যে ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্ন লোক চিঠি ছাপাটি ফেসবুকে দিচ্ছে, কেউ বা আবার বিশ্বজিৎ মাহাতোর যে স্ট্যাম্প ভুল, যেমন সেটা উই ভুল করেছে, মানে ও অশিক্ষিত, এটা প্রমাণ করার জন্য কত লোক আবার ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছে। কি বা এত বুদ্ধিমত্তা মানুষগুলা কি করে যে কুর্মিয়ালি আন্দোলন ছাড়িয়ে মাঝখানে রাজনৈতিক আন্দোলনে দলমল করিয়ে সেখানে ফ্লপ হওয়ার পর তারা ভাবছে যে বাবারে কুর্মি তো ঠিক জায়গায় পৌঁছে গেল, তাহলে আমরা রাজনৈতিক দল করে অমুক করে টুসুক করে এদিকে ওদিকে চলে গেছিলাম। চলে যাওয়ার পরে এইপর কুর্মীদের কাছে কি করে মুখ দেখাবো না, এখন লাগিয়ে পড়েছে অজিত প্রসাদ মাহাতোর বিরুদ্ধে বা আদিবাসী কর্মী সমাজের পিছনে বা বিশ্বজিৎ মাহাতোর পিছনে। তার মানে কি বলবো, নামের যে স্ট্যাম্পটা, সেই স্ট্যাম্পটা বিশ্বজিৎ মাহাতো নিশ্চয়ই ছাপে নেই, যে ছাপিয়েছে বা যে রাবার স্ট্যাম্পটা তৈরি করেছে তার ভুল, সেটাকে নিয়েও এখন দেখছি বাবারে ফেসবুকে পোস্ট। মানে বিশ্বজিৎ মাহাতোকে ছোট করতে হবে, তবে আমি জায়গা পাবো, মানে আদিবাসী কর্মী সমাজের সমালোচনা না করলে আমি জায়গা পাবো না। এইটা হচ্ছে এদের মূল বিষয়, এটা আমি বুঝি, এরা অত অশিক্ষিত লই। আর আপনারা যতটা শিক্ষিত মানে শিক্ষার বড়াই করছেন, আপনাদের যে মানসিকতা সেটা আমরা বুঝে গেছি, অনেকদিন আগের থেকে বুঝে গেছি। বিভিন্ন আপনারা এই আদিবাসী কর্মী সমাজ
নো ভোট টু তৃণমূলটা শুরু করেছিল মূলত খাতলার সভা থেকে। খাতলার সভায়, ঝাড়গ্রাম সভায়, শেষ হচ্ছে আমরা অক্টোবর, সম্ভবত 8ই অক্টোবর পুরুলিয়ার যে 51 জন জেলবন্দি হয়ে গেছিল সেই সময়, সেই যে আমরা বিক্ষোভ সভা করেছিলাম, সেই বিক্ষোভ সভায় সেটা পূর্ণতা মানে 3 নম্বর ঘোষণা করা হয় সাংগঠনিকভাবে। আর অন্তিম ঘোষণা হচ্ছে 5-6 ফেব্রুয়ারি, যেটা মুরগুমাতে ধরম জড়ুয়াহির থেকে আমরা ঘোষণা করেছিলাম। এইটা হচ্ছে মূল। এখন বিভিন্ন মঞ্চে যৌথভাবে আমরা করেছি, সভা সমিতি করেছি বিজেপির সাথে। কেউ নিজের প্রার্থী পদে একটা কেউ কোনো জায়গায় দেখাইতে পারবে না, অথচ তারা এখন ক্রেডিট নেওয়ার দৌড়ে যেন তারাই ঘোষণা করেছে, এরকম ব্যাপার। কেউ কেউ আমার বলছে যে অমুক আন্দোলনের ফলে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিল। বারে, আদিবাসী কুর্মী সমাজের আন্দোলন চললে তার ছত্র ছায়ায় অনেক লোকদেরকে হাইলাইট করা হয়, ছবি দেখানো হয়, আর আন্দোলন যাই তুলে নিলে দুম করে দুম ফুস হয়ে যায় অন্যান্য সংগঠন। একটা সরকার বিরোধী পদক্ষেপ বা আন্দোলন লিয়ার দম আদিবাসী কুর্মী সমাজ ছাড়া কারো নাই। ঘরে বসিয়ে মাচায় বসিয়ে অনশন করিয়ে কেউ কেউ ভাবছে আমরা বিরাট আন্দোলনকারী, হোক, তাতে আপত্তি নেই। আদিবাসী কুর্মী সমাজকে সম্মান জানাইতে আমরা ওই সমস্ত লোকদের কাছ থেকে সম্মান আমরা প্রত্যাশা করিনি, আমরা প্রত্যাশা করবও নেই। তোমরা বড় হও, ধন বংশে উজ্জ্বল হও। হ্যাঁ, মানে একটা সেই এর আগে জেলা পরিষদের কিছু চিঠি ছাপাটি আমরা দেখতাম ফেসবুকে, সোশ্যাল সাইটে, সেরকম কিছু চিঠি দিয়েছে ইউসিসির বাইরে রাখতে। আরে ভাই, ইউসিসির বাইরে রাখার যে বক্তব্যটা, এইটা অনেকের মাথায় ঢুকে নেয়। আজ আমরা 15 দিন ধরে পোস্ট দিচ্ছি, তখন এদের ঘুম ভাঙেই নি। ইউসিসিতে যে কুর্মীরাকে বাইরে রাখা যাবে সেই চিন্তাটাই নাই এদের মাথায়, ছিলই নেই। তারা আজ বলছে আমরা করেছি। আদিবাসী কুর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতো মানে কৃতিত্বটাকে খর্ব করার একটা প্রচেষ্টা করছে। ওরা করেই চলুক, আমাদের তাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মানে সেই রথভাবে আমি দেব, পদভাবে আমি, সেই কেস হয়ে গেছে। আর বাকি সব অন্তর্জামীরা ভাবছে, আর সবাই ভালি আছে আদিবাসী কুর্মী সমাজ কি করছে, কেন কিছু করছে না, এখনো কেন নীরব আছে, মানে সবাই ভাবিয়ে বসিয়ে আছে কেন নীরব আছে। আরে ভাই, ফাঁকা মাঠ আছে, খেলো, সবাই খেলবার মতো করে খেলো, খেলোয়াড় সবাই ওঠো। হ্যাঁ, কিন্তু ভাবিয়ে লাও না যে তোমরা মানে তোমাদের কৃতিত্বই হয়ে গেছে ইউসিসিটা, তোমাদের কৃতিত্ব কর্মী এসটি হয়ে যাবে, তাইলে আমাদেরকে আর এই ভাষাটাও 8ম তফসিলে হয়ে যাবে। আমাদের তাইলে আর দিল্লি ফিল্লি যাওয়ার দরকার নেই, কি বন্ধুরা? ক্রেডিটটা আপনারা এলেন, আমরা তাহলে দিল্লি যাচ্ছি না। আমরা এই যে পরের সপ্তাহে দিল্লি যাই ধর্ণা দিব, যতক্ষণ না আমরা আমাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তি সফল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধর্ণা দিয়ে থাকবো ওইখানে। জানেন না আপনারা? না সেটাও বলবেন না আমাদের কৃতিত্ব হইলেও। যাই হোক, লম্ফঝম্প আপনারা করুন, মনে মনে গুড় খান, কিন্তু অন্তর্যামী সব বুঝে সব ভাবে। জোহার সবাইকে। আমি অনুরোধ করব সবাইকে যে আজকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি মুকুটমণিপুরে আসছেন, আমরাও যাচ্ছি, আমিও বেরিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো সবাইকে অনুরোধ করব ওখানে আসার জন্যে। আর আমাদের এত বড় একটা পাওনা আমরা পাইলাম, এগুলো একটা ধাপ বটে, এসটি লড়াইয়ের একটা ধাপ বটে। আমরা লিস্টেড আদিবাসী না হয়েও আদিবাসীর
ফ্যাসিলিটিগুলো আমরা পাচ্ছি, পাবো। এই জন্য আমরা লড়াই চালাবো, যেমন চালাচ্ছি তেমনি চালাবো। আর নিন্দু করে থাকুন। আর আপনারা ওই কিছু কিছু রাজনৈতিক দলে চলে গেছিলেন, সেখানেও পালিয়ে নাকি। তাই এখন আসে অজিত মাহাতোর সমালোচনায় আপনার একটু ফেসবুক প্রোফাইল পেজগুলো একটু বেশি করে ফুটেজ খাবেন নাকি অজিত মাহাতো পিছনে লাগিয়ে। যাই হোক, ধন্যবাদ। আমার কথাগুলা দমে খারাপই লাগবে, কিন্তু আমি একদম যে মতে যে পথে সরকারকে বলতে ছাড়িনি, আর আপনি তো কোথায়। ধন্যবাদ।